এবিসি বাংলা টেলিভিশনের এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। এডিটর লিক্সে আমরা আজকে একটি বিষয়কে উপস্থাপন করতে চাই যে আমরা শুধু নিয়মানুবর্তিতার মধ্যে না থাকলে একটি দুর্ঘটনা কিভাবে একটি অন্যায়কারী না হওয়া সত্ত্বেও একজন ড্রাইভার এবং সেই ড্রাইভারের যে পরিবহনটি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ড্রাইভারও মামলার শিকার হতে পারে সে বিষয়টি আমরা আপনাদেরকে উপস্থাপন করে জানাতে চাই এবং বলতে চাই। যেমন দেখুন, খুব সকালে হয়তো বাচ্চাদেরকে নিয়ে একটি ড্রাইভার তার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ি থেকে রওনা হবার পর যখন জনপদে আসলো, যেমন প্রধান সড়কে যে আসলো, জনবহুল সড়কে, সেখানে দেখা গেল একটি ক্রসিং অথবা একটি বাম মোড়ের দিকে যখন ড্রাইভার যেতে যাচ্ছেন তখনই কিছু লোক বা কিছু পথচারী হঠাৎ করে বেখেয়ালি হয়ে রাস্তা পারাপার করতে যে এই গাড়ি ধাক্কা খেলো এবং একটি রিক্সা অবৈধভাবে উল্টো দিক থেকে এসে এই গাড়িকে ধাক্কা দিল। ফলে ক্ষতিগ্রস্ত হলো গাড়িটি, আহত হলো পথচারী এবং রিক্সা চালকের কোনো ক্ষতি হলো না, বা একটু বড় ধরনের ক্ষতি না হলে ক্ষতি হলো। দেখা গেল সেখানে এই গাড়িটিকে ওখানকার উৎসুক জনতা, বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে এই গাড়ির ড্রাইভারকে পেটালো, গাড়িটি ভেঙে দিল এবং ব্যাপক ক্ষতি হলো বা ক্ষতিগ্রস্ত হলো ড্রাইভার এবং ড্রাইভারের যে মালিক তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এখানে আসলে দোষটি কার। এই দোষটি ছিল কিন্তু মূলত একটি রিক্সা যে রং সাইড দিয়ে এসে এই গাড়িকে ধাক্কা দিয়েছে, তাকে সেভ করতে গিয়ে দুজন পথচারী যারা যারা অবৈধভাবে ভুল করে যখন পারাপার হওয়া উচিত তখন পারাপার না হয়ে দ্রুতগামী গাড়িগুলো যখন চলাচল করছে তখন পারাপার হতে গিয়ে এই ধাক্কার শিকার হলো বা ধাক্কা খেলো। তাতে কি হলো, এই দুজন, একজন ড্রাইভার যিনি নিয়ম মতো করে গাড়ি চালিয়ে আসছিলেন, তিনি গাড়ি চালিয়ে এসে এই দুজন একটি যানবাহন তাকে ধাক্কা দিল, রিক্সা ক্ষতিগ্রস্ত হলো একটু, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হলো এই গাড়িটি এবং ড্রাইভারের ক্ষতি হলো। ড্রাইভার যখন আরো দুজন পথচারীকে বাঁচাতে গেল, সেখানে পথচারী একটু ধাক্কা খাওয়ার পরিপ্রেক্ষিতে উৎসুক জনতা, বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে এই ড্রাইভারকে পেটালো, কারণ তারা মনে করলো যে এই ড্রাইভারের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই রিক্সাতে আঘাত পেয়েছে এবং এই পথচারী তারা আঘাত পেয়েছে, তার কারণে তারা গাড়িটিকেও ভাঙচুর করলো। ফলে ব্যাপক ক্ষতির শিকার হলো একজন ড্রাইভার এবং সেই সাথে সেই ড্রাইভারের যে মালিকের গাড়ি চালাচ্ছেন সেই মালিকের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলো এবং এই জন্য ড্রাইভার একটি মামলার শিকার হলো। দুর্ঘটনাজনিত মামলার কারণে ড্রাইভারকে তার লাইসেন্স এবং এই গাড়ির এই সকল কাগজপত্র কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিল। এতে কি হলো, যে শুধুমাত্র নিয়মের ব্যত্যয় ঘটালো যারা, তারা কিন্তু কেউ আইনের আওতায় আসলো না। আর যেহেতু ট্যাক্স দিচ্ছে গাড়ি, ট্যাক্স দিচ্ছে ড্রাইভার তার লাইসেন্সের, ট্যাক্স দিচ্ছে গাড়ি তার ফিটনেসের জন্য, তার পরিবহন রুট পারমিটের জন্য, তার ট্যাক্স দিচ্ছে তার প্রতি বছর তারা এটি রিনিউ করছে, তারাই কিন্তু আইনের আওতায় আসলো এবং তারাই আইনের কারণে তারা আবার আবার নতুন করে আইনের আশ্রয় হয়ে তারাও ক্ষতিগ্রস্ত হলো আবার নতুন করে। আবার তাদের গাড়িটি ধ্বংস হয়ে গেল, ভাঙচুর হলো, সেখানে ড্রাইভার তাকে মারধর করা হলো, সে আহত হলো। এ বিষয়ে একটু খতিয়ে দেখলে আমরা দেখতে পারি যে একটু নিয়ম আনুবর্তী হয়ে যদি রিক্সা চালকরা বিধি যদি না জানে, তারা যদি একটু রিক্সা চালানোর নিয়মগুলো, কখন পার হতে হয়, কখন ডান দিকে যেতে হয়, কখন বাম দিকে যেতে হয়, সেই নিয়মগুলো যদি একটু জেনে বা একটু প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে যদি প্রধান সড়কগুলোতে রাস্তায় তারা গাড়ি চালাতো, রিক্সা চালাতো, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার হতে হতো না। আর যেহেতু তারা ট্যাক্স দিচ্ছে না, তাদেরকেও আইনের আওতায় আনার তেমন কোনো সুযোগ নেই ট্রাফিক পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর উৎসুক জনতা যেটি না বুঝে তারা মব সংস্কৃতির সেই বিজয়ের শিকার হয়ে বা মদ সংস্কৃতিতে উৎসাহিত হয়ে এই ড্রাইভারকে যেমন আহত করলো, আঘাত করলো, একই সাথে একটি গাড়িকে ভেঙে দিল, ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো সেই পরিবহনের মালিকের এবং একই সাথে একজন ড্রাইভার, তিনি তার আহত হলেন, যিনি কোনো অন্যায় করেননি। এই জন্য আমাদের আপনাদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, জনগণের প্রতি এবং একই সাথে এডিটর্স লিক্সের পক্ষ থেকে আমরা জানাতে চাই, যারা নিয়ম পালন করছেন তাদেরকে নিয়ম পালন করতে দিন, যারা অন্যায় করছেন তাদেরই বিচারের মুখোমুখি করুন, যারা নিয়ম পালন করছেন তাদেরকে আবার বিচারের মুখোমুখি করে তাদের নিয়ম পালনের প্রতি শ্রদ্ধাহীন হওয়া অবস্থা তৈরি করবেন না, কিংবা নিয়মের সংস্কৃতির ব্যত্যয় ঘটাবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইন নিশ্চয় সকলকে সকলে মেনে চললে সকলের উপকার হবে, সকলের মঙ্গল হবে। এই পরিবহন দুর্ঘটনার মতো দুর্ঘটনা রোধ করা যাবে, একই সাথে গাড়িটির ক্ষতিগ্রস্ততার হাত থেকে রক্ষা করা যাবে, এই ড্রাইভারের আহত হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে, এই দুর্ঘটনাটি রক্ষা করা যাবে। তাহলে আমরা আমাদের যে মূল স্বপ্ন, যে দেশকে একটি সুষ্ঠু, সুশৃঙ্খল, নিয়মানুবর্তী, আইনের শাসন প্রতিষ্ঠিত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিকে আমরা ধাবিত হতে পারবো। তা না হলে কিন্তু আমরা যত আন্দোলন করি, যত বিপ্লব করি, যতই আমরা
বিপ্লব করে আমরা বলি যে আমরা অন্যায়কারীদেরকে প্রতিরোধ করেছি, অন্যায়কারীদের বিতাড়িত করেছি বা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি, সেগুলো কিন্তু আসলে মূলত কাজে আসবে না। আমাদের সেই আইনের শাসন প্রতিষ্ঠা খুবই জরুরি, যেখানে আমরা আইনের শাসনের কারণে মানুষ সুবিচার পাবে। যিনি অন্যায় করছেন তিনিই শাস্তির আওতায় আসবেন, যিনি ন্যায় করছেন তিনি প্রশংসিত হবেন। এটাই হবে আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।